এখন আমরা উলম্ব সুতার টান বের করব। উলম্ব সুতা জিনিসটা কি ভাইয়া? উলম্বভাবে ঘোরানো, অর্থাৎ উলম্বভাবে আমরা সুতাকে দুইভাবে ঘুরাইতে পারবো। কিভাবে জানো? আমরা ধরো এই অংশে একটা আমি সুতা ধরলাম, ধরে এটাকে যদি আমি এভাবে ঘুরাই তাহলে এটাকে বলা হয় আনুভূমিক তল বরাবর ঘোরানো। যেমন ফ্যানের ক্ষেত্রে কী হয় বলো? ফ্যান আনুভূমিক বরাবর ঘুরতেছে, কিন্তু সেম ফ্যানটাকে আমরা যদি একটু লম্বা করে অর্থাৎ এইভাবে ঘুরাই তাহলে সেটাকে বলা হচ্ছে উলম্ব তলে ফ্যানের ঘূর্ণন। ঠিক আছে? তো আমরা এখন একটা সুতার সাথে কোনো একটা বস্তু নিব, সেই বস্তুটাকে আমরা কি করব? উলম্ব অবস্থায় ঘোরাবো। তাহলে উলম্ব অবস্থায় ঘুরাইলে বিভিন্ন অংশে সুতার টান কেমন হয় এই ব্যাপারগুলো আমরা বের করব। দেখো, তো এখন বিষয়টা হচ্ছে এই বিন্দুটাকে আমরা বললাম হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। তো বিভিন্ন অংশে আমরা কি করব? সুতার টানগুলো বের করব। এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, এইভাবে আমরা বের করব। তো উলম্বভাবে সুতার টানের ক্ষেত্রে দুইটা পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখতে হবে। কি পয়েন্ট ভাইয়া? প্রথম পয়েন্টটা হচ্ছে একদম নিচে যে পয়েন্টটা থাকবে এটাকে আমরা বলি লোয়ার পয়েন্ট বা নিম্ন বিন্দু, আরেকটা হচ্ছে হায়ার পয়েন্ট বা উচ্চ বিন্দু আমরা বলবো। তো প্রথমত আমরা যেটা করব, লোয়ার পয়েন্ট এবং হায়ার পয়েন্টের ব্যাপারটা ক্লিয়ার করব, দেন হচ্ছে সাইডে অর্থাৎ বামে এবং ডানে অর্থাৎ এই সি এবং ডি বিন্দুতে বের করে ফেলবো। ক্লিয়ার? সো দেখো ভাইয়া, আমরা যদি প্রথমে বি বিন্দুর কথা বলি, বি বিন্দুতে এই বস্তুর ওয়েট কোন দিকে কাজ করে বলো? ওয়েট একদম খাড়া নিচের দিকে, ওয়েটটা হচ্ছে নিচের দিকে, এমজি। এই বস্তুর ভর থেকে আমরা ওয়েটটা বের করে নিলাম। সুতার টান কি ভাই? সুতার টানটা হচ্ছে উপরের দিকে, সুতার টান হচ্ছে টি। তো একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা এখানে, যে কোনো একটা বস্তুকে যখন আমরা কেন্দ্র করে অর্থাৎ ধরো এই বস্তুটাকে আমি বৃত্তপথে ঘুরাচ্ছি, তো এই বস্তুকে বৃত্তপথে ঘুরালে এই বস্তুর উপর দুইটা বল কাজ করে। কি কি জানো? একটা হচ্ছে কেন্দ্রমুখী বল বা যেটাকে আমরা বলি সেন্ট্রাল ফোর্স, আর একটা হচ্ছে কেন্দ্র বহিমুখী বল যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এম ভি স্কোয়ার বাই কত আছে আর। এখানে ভি মানে কি ভাইয়া? ভি মানে হচ্ছে এই যে আমরা এই বস্তুটাকে যে বেগে ঘুরাচ্ছি সেই বেগটা, আর মানে হচ্ছে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। তো এখন দেখো তাহলে কেন্দ্রমুখী বল, তাহলে এই বস্তুটাকে যেহেতু আমরা উলম্ব তলে ঘুরাচ্ছি তাহলে এই বস্তুর ক্ষেত্রেও দুইটা বল কাজ করবে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বহিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলটা কে দিচ্ছে এখানে বলো? সুতার টান দিচ্ছে। বস্তুর ওয়েট কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে এখন বলো তো এই দিকে, তাহলে কেন্দ্র বহিমুখী বলটা কোন দিকে কাজ করবে? কেন্দ্র বহিমুখী বলটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই কত আছে আর। আরটা কি ভাইয়া? আরটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, অর্থাৎ আমি যদি বৃত্তের কেন্দ্রটাকে ও ধরি তাহলে ও থেকে বি এর দূরত্ব বা ও থেকে সি এর দূরত্ব, ও থেকে এর দূরত্ব, ও থেকে ডি এর দূরত্ব। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখন সব ক্ষেত্রে দেখো এই বস্তুর ক্ষেত্রে আমরা যদি কেন্দ্র বহিমুখী বলের ক্ষেত্রে বলি তাহলে এটা কাজ করবে হচ্ছে এই দিকে এম ভি স্কোয়ার বাই কত আছে আর। ঠিক একইভাবে আমি যদি এ বস্তুর ক্ষেত্রে কেন্দ্র বহিমুখী বল বের করি তাহলে এটা কোন দিকে বলো? এম ভি স্কোয়ার বাই আর, বাহিরের দিকে। এবং এই বস্তুর ক্ষেত্রেও কেন্দ্র বহিমুখী বলটা কত? এম ভি স্কোয়ার বাই আর, এটাও বাহিরের দিকে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই বিভিন্ন পয়েন্টে সুতার টানটা করে বের করব। সো আমি যদি লোয়ার পয়েন্ট অর্থাৎ বি বিন্দুতে সুতার টান বলি, বি বিন্দুতে সুতার টান, তাহলে বি বিন্দুতে সুতার টানটা কি হবে ভাইয়া? দেখো তো সুতার টানটা যেহেতু এটা কেন্দ্রমুখী বল, কেন্দ্র বহিমুখী বলটা কি হচ্ছে দেখো, এই সুতার টান কেন্দ্রমুখী বলের সাথে কেন্দ্র বহিমুখী বল দুইটা কি হবে বলো? সমান হবে, ইকুয়াল হবে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি এম জি, কেন্দ্রমুখী বলটা হচ্ছে সুতার টান আর কেন্দ্র বহিমুখী বলটা হচ্ছে ওজন প্লাস কেন্দ্র বহিমুখী বলটা, রাইট? তাহলে এটাই হচ্ছে বি বিন্দুতে সুতার টান বের করার ইকুয়েশন। আচ্ছা, এখন দেখো আমরা ঠিক মাঝামাঝি আমি ধরে নিলাম এই পয়েন্টে একটা বস্তু আছে আমাদের, ধরো আমি এখান থেকে ধরে নিলাম এই পয়েন্টে বস্তুটা, তো এটা অজানা বিন্দুটা। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে দেখো তো ভাইয়া এটার কেন্দ্র বহিমুখী বল, কেন্দ্র বহিমুখী বল তো সবসময় বাইরের দিকে, তো বাইরের দিকে বলটা কত বলো? এম ভি স্কোয়ার বাই কত আছে আর। এটা ওয়েট কোন দিকে কাজ করবে? ওয়েট সবসময় খাড়া নিচের দিকেই কাজ করবে, এম জি, ওয়েটটা সবসময় নিচের দিকে। এই কোণটা থিটা হলে এই কোণটাও কি হবে বলো? থিটা হবে, তাই তো? তাহলে দেখো এই কোণটা হচ্ছে থিটা। তাহলে ওজন যেহেতু এখানে ভেক্টর রাশি তাহলে এর কি হবে বলো? উপাংশ বিভাজন করা যাবে। তাহলে কি হবে বলো? কোণ যার সাথে কোণ সেই দিকে হচ্ছে কস আর কোণের বিপরীত দিকে হচ্ছে সাইন। তাহলে ওজন এসে আমাদের কি করে বলো? এই দিকে পড়বে কত বলো? এম জি কস থিটা। তো এখন তাহলে সুতার টান কোন দিকে? সুতার টান হচ্ছে একদম কেন্দ্র বরাবর ভিতরের দিকে, তাই তো? আচ্ছা, এখন দেখো এইখানে যদি আমরা সূত্র লিখি, এই অজানা বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ই বিন্দু সাপোজ, তাহলে এই বিন্দুতে সুতার টান কত বলো? এই বিন্দুতে আমি যদি সুতার টান বের করি, বিন্দুতে সুতার টান, তাহলে এই বিন্দুতে সুতার টানটা কি হবে? এই বিন্দুতে সুতার টানটা হচ্ছে টি ইকুয়াল টু এম জি প্লাস এম জি কস থিটা প্লাস কত আছে? এম ভি স্কোয়ার বাই কত আছে আর।
এটা কি আছে এম ভি স্কোয়ার প্লাস আর। দেখো এই যে সূত্র, এটাকে তুমি চাইলে এই সুতার টানের ক্ষেত্রে উলম্বভাবে সুতার টানের মাদার সূত্র বলতে পারো। কেন মাদার সূত্র বলতে পারো? দেখো এই একটা সূত্র দিয়ে, অর্থাৎ এই অংশটা দিয়ে আমরা চাইলে বিভিন্ন অংশে সুতার টানটা বের করতে পারবো। কিভাবে দেখো আমি একটু বলি। তুমি দেখো, তুমি যদি ডি বিন্দুতে বের করতে চাও, ডি বিন্দুতে দেখো এই অংশের সাথে তার অ্যাঙ্গেলটা কত বলো? এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দেখো তো ভাই, আমি যদি cos 90 এর মান বসাই, cos 90 এর মান কত বলো? cos 90 মান হচ্ছে 0। তো cos 90 মান 0 হলে তাহলে কি হবে বলো? শুধু এম ভি স্কোয়ার বাই আর এখানে থাকবে। এরপর দেখো, তুমি চাইলে এই অ্যাঙ্গেলটা ধরে একদম সর্বোচ্চ বিন্দুতেও কি করতে পারবা? সুতার টান বের করতে পারবা। সেক্ষেত্রে আমাদের দেখো সর্বোচ্চ বিন্দুতে সুতার টানটা তাহলে কি আসে? আমরা সর্বোচ্চ বিন্দুটা কি বলো? এ বিন্দুতে সুতার টান, সুতার টান। তাহলে আমরা কি লিখতে পারি ভাই বলো? এই সূত্রটা আমরা বসাবো, টি ইকুয়াল টু আমরা কি লিখবো বলো? এম জি কস থিটা প্লাস কত আছে? এম ভি স্কোয়ার বাই কত আছে আর। বলো তো ভাই এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে কত? এম জি 180 কস 180, কস 180 মান কত বলো? মাইনাস হাফ, মানে -1। তাহলে এখানে কি লেখা যায় বলো? মাইনাস প্লাস কত আছে? এম ভি স্কোয়ার বাই কত আছে আর, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা সরাসরি লিখতে পারবো, কি লেখা যায় বলো? টি ইকুয়াল টু কি লেখা যাবে বলো? এম ভি স্কোয়ার বাই কত আছে আর মাইনাস কত আছে এম জি। দেখছো, আমরা এই সূত্র দিয়ে খুব সহজেই, অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, যে কোনো বিন্দুতে আমরা সুতার টান বের করতে পারবো।